থ্যাংক ইউ যুক্ত ট্যাগ কোশ্চেন এর উত্তর আসলে কি হয়? এখন অনেকেই অনেক মতবাদ দেন। মতবাদ দেওয়ার যথেষ্ট কারণ আছে। সেটা হলো যে থ্যাংক ইউ যখন শব্দটা হয়, এই থ্যাংকটা একটা V1। তো এটা V1 দেখে অনেকেই মনে করে যে আসলে এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এর জন্য আমরা ট্যাগের বেলায় উইল ইউ দিয়ে দিই, তাহলে উত্তরটা আমাদের আসলে কারেক্ট হয়ে যায়। এটা অনেকে মনে করে নাকি। তো আসলে থ্যাংক ইউ যেটা দেওয়া আছে V1 থাকলে যে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আর তার জন্য যে উইল ইউ আমরা দেবো, এটা কোনো কারণ নেই। যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, ভার্বের পরে ইউ দেওয়া আছে, সুতরাং যার ভার্বের পরে ইউ দেওয়া আছে এর আগেরটা ইউ কখনো সাবজেক্ট হবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যতিক্রম একটাই, সেটা হলো থ্যাংক ইউ যুক্ত যে সেন্টেন্সটা আছে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ব্যতিক্রম। এর সাবজেক্ট হিসেবে সবসময় আমাদেরকে ধরে নিতে হয় আই, অর্থাৎ আই এখানে উজ্জ্ব থাকে। আমরা তখন কাউকে কোনো কিছু কাজের জন্য বলি যে আপনাকে ধন্যবাদ, তখন এই ধন্যবাদটা আসলে দেয় কে? অবশ্যই আমি দেই। তাহলে আমি যদি আরেকজনকে ধন্যবাদ দিয়ে থাকি, তাহলে আই থ্যাংক ইউ এটাই আমাদের বলা উচিত, না বলে আমরা শুধু বলি থ্যাংক ইউ বলি। তাহলে এখানে আইটা কি থাকে? সবসময় উজ্জ্ব থাকে। এই উজ্জ্ব থাকার কারণে এখানে আই ধরে নিতে হয়, আর এইভাবে করতে হয় আমাদের ট্যাগ। তাহলে এটা ট্যাগ যদি এবার করি, তাহলে থ্যাংক যেহেতু V1 এর কারণে এখানে আমাদের ডু আসে, আর পুরোটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ হওয়ার কারণে এনটি, ডোন্ট। আর এই যে আমাদের এখানে যে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্ট আমাদের এখানে আসে কি আই, তাহলে উত্তর হয় ডোন্ট আই। তাহলে উইল ইউ হবে না কেন? যদি উইল ইউ ব্যবহার করতে চাই, তাহলে আমরা উইলকে যদি এখানে ধরে নিই, তাহলে ইউটা আমাদের সাবজেক্ট হিসেবে ধরে নেওয়ার একটা কারণ থাকে। আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্টও যদি ইউ হয়, অবজেক্টও যদি ইউ হয়, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছুই হবে না। সুতরাং এখানে কোনো অবস্থাতে উইল ইউ ব্যবহার করার কোনো সুযোগ আমাদের নেই, আমাদেরকে ব্যবহার করতে হবে ডোন্ট আই।